রিক্সাওয়ালার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, পরিচয় দিতে চায় না যে আমার বাবা রিক্সা চালক। কেন? এই পেশা নাকি ছোট পেশা। দর্জির ছেলে যদি ডাক্তার হয়, পরিচয় দিতে চায় না। কেন? যে এটা ছোট পেশা, আমার এটা বড় পেশা। নাউজুবিল্লাহ বলুন। অথচ হজরতে আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। হজরতে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেইলার, দর্জি, কাপড় কাটতেন। হজরতে দাউদ আলাইহিস সালাম যদিও বা রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু ওনার জীবিকা ছিল কামার। উনি দা কুড়াল এগুলো তৈরি করতেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। হজরতে নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। হজরতে মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইতেন। ওই যে মাদিয়ানে যখন গেলেন, ঘটনা জানেন, হজরতে সোহাইব আলাইহিস সালামের বাড়িতে এসে উনি ছাগল চড়াইতেন এবং ওই মালির কাজ করতেন, বাগানের কাজ করতেন। আমাদের নবীও প্রাথমিক পর্যায়ে ছাগল চড়াইতেন, পরবর্তীতে উনি ব্যবসাও করেছেন। নবীজি বলেছেন এমন কোনো নবী নেই যেই নবী ছাগল চড়াননি, ছাগল চড়াইতেন। সাহাবা একরামদের জীবনী, হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। বর্তমান সময়ের মতো ব্যবসায়িক নয়। বর্তমান সময়ে যে ব্যবসায়িক যারা বিশাল দোকান দিয়ে সেখানে আলিশানভাবে বসে ব্যবসা করতেছে, এমনটি নয়। ওই কাপড়ের গাঁটটি মাথায় নিয়ে গ্রামে গ্রামে বেড়াইতেন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এর থেকে কষ্টকর ব্যবসা আর কি হতে পারে? কাপড়ের গাঁটটি মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াইতেন, বিক্রি করে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এভাবে জীবিকা নির্বাহ করতেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনিও কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের গাঁটটি নিয়ে গ্রামে গঞ্জে বেড়াইতেন। যুগশ্রেষ্ঠ মহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি ঘড়ির মেকার ছিলেন। বর্তমান সময়ের জনপ্রিয় একজন জ্ঞানী মানুষ ডক্টর জাকির নায়ক, ওনার পেশা কি? ডাক্তারি। আমি যেই কথা বলতে চাচ্ছি যে কোনো পেশাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই।